আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? রহস্যের আড়ালে আর ব্যস্ততার মাঝে হারিয়ে যায় প্রবাসী জীবনের অসমাপ্ত গল্প। তেমনি ভাবে শরীয়তপুরের মাকসুদা বেগম নামে একজন বাংলাদেশি প্রবাসী বোনের মরদেহ পাওয়া গেছে সৌদির মরুভূমিতে। জানা যায় নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার নুরুল আমিন নামে একজন প্রবাসীর মাধ্যমে উনি সৌদি আরবে আসে। তো আমি প্রথমে কথা বলার আগে আমি সবাইকে বলবো, আপনারা যারা দেশে আছেন আপনারা সবাই এই ভিডিওটি এতটাই এতটাই বেশি শেয়ার করবেন যেন সারা বাংলাদেশ যেন এটা নিয়ে কথা বলতে পারে এবং সারা বাংলাদেশ যেন এটাকে বিচারের আওতায় আনতে পারে। দেখেন, এই যে একটা নারী নির্যাতন কিংবা এই যে একটা নারীদের ক্ষেত্রে যে একটা অবস্থান আমাদের বাংলাদেশে আজকে, এই ক্ষেত্রে যদি আপনারা চিন্তা করেন এটা কি আজকের ঘটনা, যে এটা হয়তো বা মানে কোনো এক সময় হয়তো বা আজকে হয়ে গেছে, এটা কি আজকের ঘটনা? কখনোই আজকের ঘটনা না। আজ থেকে প্রায় 15 বছর যাবত এই একই সমস্যা আমাদের বাংলাদেশের নারীদের সাথে করা হচ্ছে, এবং যেটাকে বলা হয় যে বিদেশে পাঠানো। বিদেশে পাঠানোর নাম করে নারী পাচার করতেছে, মানব পাচার করতেছে, অথচ যেটা একটা দেশের জন্য সবচেয়ে বেশি ক্ষতির কারণ ওইটা নিয়ে কারো কোনো কথা কিংবা পদক্ষেপ দেখা যাচ্ছে না। আজকে শরীয়তপুরের যে বোনটিকে হত্যা করা হয়েছে এই সৌদি আরবে, চিন্তা করা যায় উনি একজন নারী মানুষ, একজন মেয়ে মানুষ হয়ে কেন আসছিল? তার সন্তানদেরকে মানুষ করার জন্য। তার পরিবারে হয়তোবা সমস্যা ছিল, এই কারণে হয়তোবা সে প্রবাসের মাটিতে আসার পর সে চিন্তা করছিল যে তার সন্তানদেরকে সে মানুষ করবে। কিন্তু এই যে তাকে নির্মমভাবে হত্যা করা হলো, আজকে কে দেখবে তার পরিবারকে? এখন আমি আপনাদেরকে যদি বলি, দেখেন, এটা হচ্ছে আমি কিংবা আমরা যারা এই বিষয় নিয়ে কাজ করি কিংবা আমরা যারা এগুলি নিয়ে কথা বলি, হয়তোবা 100%-এর মধ্যে হয়তোবা আমরা 10% হয়তোবা প্রকাশ করতে পারি কিংবা প্রচার করতে পারি, কিন্তু বাকি 90% কিন্তু আড়ালে রয়ে যায়। আজকে এই সৌদি আরবের মাটিতে লাখ লাখ বাংলাদেশি বোনেরা হয়তোবা বিপদে আছেন এবং সমস্যায় আছেন। আজকে আমরা সৌদি আরব প্রবাসী, আমরা জানি আমরা যেখানে পুরুষরা যেখানে নিরাপদ না কিংবা পুরুষরা যেখানে জীবনের নিশ্চয়তা পাচ্ছে না, কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে না, সেক্ষেত্রে নারীদেরকে কেন পাঠানো হয়? যদি তাদেরকে নিরাপত্তা না দিতে পারে কিংবা তাদেরকে কাজ না দিতে পারে, তাহলে কেন তাদেরকে পাঠানো হয়? আজকে দেশের আইন কোন কাজে লাগানো হবে? এই যে আমাদের বাংলাদেশ থেকে, যদিও এটা আসলে পারিবারিক সমস্যা থাকার কারণে কিন্তু এই সিদ্ধান্তটা মানুষ নেয়, কিন্তু এই যে বাংলাদেশ থেকে যখন বাসা বাড়ির কাজে আসে, খাদ্যামার কাজে আসে, মানে হয়তোবা হাতে গোনা কয়েকজন মানুষ হয়তোবা ভালো অবস্থায় পড়তে পারে, কিন্তু বাকি সবার জীবনে এই একই অবস্থা। তাদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে অত্যাচার করা হচ্ছে, আবার অনেককে হত্যা করা হচ্ছে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে আমাদের বাংলাদেশের কোন পরিস্থিতিতে আসলে সরকার কিংবা দেশের জনগণ কথা বলবে কিংবা সমাধান করার চিন্তা করবে? কতটা মানে ভয়ঙ্কর হলে চিন্তা করবে? এখনো কি মানে এই যে আমাদের সৌদি আরবে যেভাবে নারীদেরকে অত্যাচার করা হচ্ছে, এটা কি তাদের জন্য যথেষ্ট না? কথা বলার জন্য কি এটাকে যথেষ্ট মনে হয় না? আমি আজকে আমার পক্ষ থেকে এবং সকল প্রবাসীদের পক্ষ থেকে বলবো, নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার যিনি নুরুল আমিন নামে যে ব্যক্তি, ওনাকে দ্রুত গ্রেপ্তার করে এবং কি কারণে এই প্রবাসী বোনটিকে হত্যা করা হয়েছে কিংবা তার পিছনে কি কারণ আছে সকল রহস্য বের করার জন্য আমি সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি। আমি মনে করি শুধু এটা আমার ব্যক্তিগত চাওয়া না, এটা সকল প্রবাসীদের চাওয়া। প্রবাসীদের সমস্যা, প্রবাসীদের কষ্ট একজন প্রবাসী ছাড়া কেউ বুঝবে না। আজকে আমাদের বাংলাদেশের নারীরা কতটা মানে অনিশ্চয়তার জীবন যাপন করতেছে, যেখানে কাজ করতে আসার পরও তারা নিজের কোনো নিরাপত্তা পাচ্ছে না। অথচ কোথায় আজকে 1971-এর চেতনা?
দেশকে কেন স্বাধীন করা হয়েছিল? মা বোনদের ইজ্জত রক্ষা করতে যে দেশকে স্বাধীন করা হয়েছিল, আজকে ওই দেশের মা বোনদের ইজ্জতের কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না। আমি জানি না আজকে এই সৌদি আরবে কত হাজার হাজার আমাদের বাংলাদেশি বোনেরা হয়তো বা সমস্যায় আছেন এবং নিজের জীবন নিয়ে যুদ্ধ করতেছে। সে বাঁচতে পারবে কিনা তাও হয়তো বা সে জানে না, কিন্তু সে কিভাবে কার সাথে যোগাযোগ করবে কিংবা কিভাবে সে এগুলি প্রচার করবে কিংবা কার মাধ্যমে সে দেশে যেতে পারবে, এরকম কোনো নিশ্চয়তা কিন্তু তারা পাচ্ছে না। আজকে আমি আমার জায়গা থেকে যদি আমি দাঁড়িয়ে বলতে পারি যে প্রবাসে, বিশেষ করে সৌদি আরবে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান সময়ের মধ্যে আমরা যারা পুরুষরা আছি আমরাই নিরাপদ নাই। তো আপনারা কোন কোন চিন্তা ভাবনা কিংবা কি মনে করে আপনারা আমাদের দেশের বোনদেরকে সৌদি আরবে পাঠাচ্ছেন? মানব পাচার, নারী পাচার, এগুলির মতো জঘন্য কাজ একটা দেশের জন্য আর কোনো কিছু হতে পারে না। অথচ বিদেশে পাঠানোর নাম করে আজকে নারী পাচার করা হচ্ছে, বিক্রি করে দেওয়া হচ্ছে তাদেরকে। আমি আমাদের দেশের সকল বোনদের কাছে আমি একটাই অনুরোধ করব যে আমি জানি দেশের পরিস্থিতি খুবই খারাপ, দেশে কাজ করার মতো অবস্থা নাই। দেখেন, আপনি প্রবাসে আসবেন, আপনি আপনার সন্তানদেরকে মানুষ করতে আসবেন, পারিবারিক আর্থিক সমস্যা দূর করার জন্য আসবেন। এখন আপনি যদি আসার পর যদি আপনার সমস্যা হয়ে যায় কিংবা আপনার জীবনের ঝুঁকি হয়ে যায়, সেখানে আপনার জীবনটা তো শেষ হলো, আপনার পরিবারের জীবনটাও কিন্তু শেষ হয়ে যাবে। আপনি না পারবেন পরিবারের জন্য কোনো কিছু করতে, না পারবেন নিজের জন্য কোনো কিছু করতে। আমি সকল বাংলাদেশি মা বোনদেরকে বলবো যে আপনারা প্রয়োজনে দেশে না খেয়ে থাকেন, তারপরও অন্তত পক্ষে সৌদি আরবে আপনারা আসেন। আপনাদেরকে আমি বলে বুঝাতে পারবো না যে সৌদি আরবে এখন বর্তমান পরিস্থিতি কতটা ভয়ঙ্কর কিংবা কতটা অনিরাপদ একটা মেয়ের জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য। আপনাদেরকে যদি বলি তাহলে আপনারা বুঝবেন কিনা জানি না, যে আগেকার সময় যে কৃতদাস কিংবা কৃতদাসীদেরকে যেভাবে দেখা হতো কিংবা তাদের সাথে যে ব্যবহার করা হতো, আজকে আমাদের বাঙালিদের সাথে এরকম ঠিক একই ব্যবহার করা হচ্ছে। অথচ চিন্তা করা যায় না, আমরা 5 লাখ 6 লাখ টাকা দিয়ে আসার পর আমরা কৃতদাসের মতো কাজ করতে হয়। আজকে বাসা বাড়িতে যারা কাজ করতেছে, আমাদের বাংলাদেশি বোনেরা যারা আছেন, হয়তোবা আপনারা হয়তোবা 100%-এর মধ্যে হয়তোবা 2% মানুষ হয়তোবা ভালো আছে কিংবা মোটামুটি ভালো অবস্থায় আছে, কিন্তু বাকি 98% মানুষের জীবনটা কতটা ভয়ঙ্কর এবং কতটা নির্যাতনের শিকার হচ্ছে, এটা আপনারা নিজের চোখে যদি না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না। আমি জানি না দেশ কখন আসলে স্বাধীনতা কি কিংবা স্বাধীনতার চেতনা কোথায়, এটা কি কখনো পাওয়া যাবে কিংবা সাধারণ মানুষকে আসলে এটা স্বাদ কখনো গ্রহণ করতে পারবে কিনা জানি না। যেখানে আজকে এত অল্প বয়সে আমাদের দেশের ভাইয়েরা কিংবা বোনেরা কাজ করে কিংবা কর্ম করতে চায়, সেখানে আজকে আমাদের দেশের অবস্থানটা কত পিছিয়ে। কেন? আমাদের নিজেদের জন্য, কারণ আমরা নিজেরা কখনোই সচেতন না এবং আমরা সবসময় চিন্তা করি কিভাবে চাকরি করা যায়। আজকে 5 লাখ টাকা দিয়ে আপনারা কেন আসবেন বিদেশে? তো আসলে আমি আজকে এই ভিডিওতে আমি অন্য প্রসঙ্গে কথা বলবো না। আমি শুধু আজকে আমি কথা বলবো যে শরীয়তপুরে যে মাকসুদা নামে যে বোনটিকে হত্যা করা হয়েছে এবং নুরুল আমিন নামে যিনি নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একজন ব্যক্তি, ওনাকে যেন দ্রুত বিচারের আওতায় আনা হয় এবং এর সাথে যারা যারা জড়িত সবাইকে যেন আইনের আওতায় আনা হয় এবং এর রহস্যটা যেন বের করা হয়। তাদেরকে কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া যেন হয়, যেন আর কেউ এইরকম ভুল কাজ না করতে পারে। দেখেন, আমি হয়তোবা কথা গুছিয়ে বলতে পারতেছি না কিংবা হয়তোবা আপনাদেরকে বোঝাতে পারতেছি না, কিন্তু আপনারা অন্ততপক্ষে এই ভিডিওতে একটা জিনিস তো আপনারা বুঝতে পারছেন যে আমাদের বাংলাদেশের শরীয়তপুরের মাকসুদা নামে একজন বাংলাদেশি বোনকে হত্যা করা হয়েছে এবং তার মরদেহ পাওয়া গেছে
সৌদি আরবের মরুভূমিতে। সেক্ষেত্রে আমি শুধু সবাইকে বলবো এটার সাথে যারা জড়িত তাদেরকে যেন বিচারের আওতায় আনতে পারে দ্রুত, এবং তাদেরকে যেন সর্বোচ্চ শাস্তি দিতে পারে। তার জন্য আপনারা এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এবং সবাইকে সচেতন করার চেষ্টা করবেন, কেউ যেন ভুল করে সৌদি আরবে না আসে। সৌদি আরব নারীদের জন্য নিরাপদ না। আপনারা যেটা মনে করেন ওইটা শুধু আপনাদের মনের মধ্যে থাকবে যে সৌদি আরবে একটা পবিত্র স্থান, সৌদি আরবে গেলে সবকিছু সম্ভব, কোনো খারাপ কিছু হতে পারে না, ওইটা আপনাদের মনেই থাকবে। বাস্তবতা এত সহজ না। তো সবাইকে আমি বলবো, আপনারা সবাই যারা বাংলাদেশে আছেন, আপনারা কেউ, বিশেষ করে যারা যে বোনরা আসার চিন্তা ভাবনা করতেছেন কিংবা বাসা বাড়ির কাজে আসবেন, খাদ্যামার কাজে আসবেন, দেখেন আমি আপনাকে বলবো যে আপনার না আসাই উচিত হবে। আর যদি আপনার কোনো বিশ্বস্ত কোনো লোক থাকে কিংবা যদি আপনার কোনো উপায় না থাকে তাহলে আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু আমি আমার ব্যক্তিগত দিক থেকে বলবো এই সব কাজে কিংবা এই সৌদি আরবের বাসা বাড়ির কাজে, খাদ্যামার কাজে আসা উচিত না। এখানে কত বাংলাদেশি বোনেরা নির্যাতিত হচ্ছে এবং এই নির্যাতনের শিকার হয়েছে, এটা তো আসলে আপনাদেরকে কে দেখাবে? এখানে কে আছে? এই সৌদি আরবে আমাদের বাংলাদেশিদের, প্রবাসীদের সমস্যা তুলে ধরার জন্য কেউ নাই। সবাই নিজেকে নিয়ে ব্যস্ত, সবাই কাজ করতেছে, যার যে ব্যবসা বাণিজ্য কিংবা যার যে অবস্থান নিয়ে ব্যস্ত। আজকে কার সমস্যা হয়েছে কিংবা কেউ সমস্যায় আছে এটাকে কেউ প্রচার করবে কিংবা এটাকে সমাধান করার চিন্তা করবে, ওইরকম মানুষ এখানে নাই। তো আমি আজকে আর এই বিষয়ে বেশি কথা বলবো না। সবাইকে আমি শুধু একটা কথাই বলবো, শরীয়তপুরের যে মাকসুদা নামে যে বোনটিকে হত্যা করা হয়েছে এবং যার মরদেহ পাওয়া গেছে সৌদি আরবের মরুভূমিতে, তাকে যারা হত্যা করেছে এবং যারা তার সাথে এই কাজের সাথে জড়িত সবাইকে যেন দ্রুত আইনের আওতায় আনা হোক এবং এর সর্বোচ্চ শাস্তি যেন আমরা সবাই দেখতে পারি। এটা সকল প্রবাসীদের জন্য সরকারের কাছে অনুরোধ। আর আশা করি আপনারা সবাই ভিডিওটি অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন এবং নিজেরা সচেতন হওয়ার চেষ্টা করবেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন।